শেষ হয়েছে প্রথম দিনের এসএসসি এবং সমমানের পরীক্ষা। শিক্ষার্থীরা নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে পরীক্ষা দিচ্ছেন এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। তিনি জানিয়েছেন, আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে তার সরকার। চাপ নয়, আনন্দের মধ্যেই শিখবে শিক্ষার্থীরা। সোমবার এসএসসি পরীক্ষার প্রথম দিন কেন্দ্র পরিদর্শনে গিয়ে এসব কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। আর বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে এবারের পরীক্ষা শুরু হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। সন্তান পরীক্ষার হলে বাইরে অপেক্ষায় অভিভাবকরা, সবার চোখে মুখে উৎকণ্ঠা। তীব্র রোদ আর গরমের মধ্যেও বাইরে বসে সন্তানের ভালো ফলাফলের জন্য দোয়া করছেন তারা। মঙ্গলবার সকাল 10টায় শুরু হয় এসএসসি পরীক্ষা। সকাল থেকেই একে একে কেন্দ্রগুলোতে প্রবেশ করে শিক্ষার্থীরা। আর যারা ভুল কেন্দ্রে চলে গিয়েছিল তাদের সময় মতো পৌঁছে দেয় পুলিশ। সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন শিক্ষার্থী ও অভিভাবকরা। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এখন পর্যন্ত তো সেরকম কোনো কিছু বুঝতে পারতেছি না যে আসল ক্ষেত্রে সমস্যা হচ্ছে। এখন ছেলেরা ভিতরে গেছে, মোটামুটি সব বিষয়ে আর কি প্রস্তুতি ভালো আছে। আসার ক্ষেত্রে আজকে রাস্তায় কোনো সমস্যা হচ্ছে? না, আমার বাসা আসলে কাছেই, তো আমার আসার ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি। বেলা 1টায় শেষ হয় পরীক্ষা। বের হয়ে শিক্ষার্থীরা জানান মিশ্র প্রতিক্রিয়া। আমার মনে হচ্ছে পরীক্ষা সবসময় মতো সচরাচর ভালোভাবেই দেওয়া হবে। পড়ালেখা করেছে যারা স্টুডেন্ট ভালো সিরিয়াস যারা, ওদের জন্য কোনো সমস্যা না। এদিন কেন্দ্র পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। পরে সাংবাদিকদের বলেন, নির্বিঘ্নে পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা। তাদের সহায়তায় সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে সব রকম ব্যবস্থা। এখানে দেখলাম চমৎকার পরিবেশে আমাদের কোমলমতি ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে। যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন অত্যন্ত ইতিবাচকভাবে, সহানুভূতিশীলভাবে তাদেরকে গাইড করছেন এবং আমরা এমন পরিবেশ। তিনি আরও বলেন, আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলবে সরকার। শিক্ষার্থীরা চাপ নয়, শিখবে আনন্দের সাথে। আগামী বাংলাদেশে আমরা চাই শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকার সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশটাকে ইনশাল্লাহ গড়ে তুলব। শিক্ষা যেন হয় আনন্দমুখর, প্রতিটা পরীক্ষা যেন হয় চাপ মুক্ত, যেখানে ভয় থাকবে না, ভীতি থাকবে না, উৎসাহ থাকবে, উদ্দীপনা থাকবে এবং অভিভাবকরা প্রেরণা যোগাবেন ইনশাল্লাহ। এবার নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিতে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। সব কেন্দ্র সিসিটিভির আওতায় আনা হয়েছে। প্রশ্ন ফাঁস ঠেকাতে জোরদার করা হয়েছে গোয়েন্দা নজরদারি। এবছর 11টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিচ্ছে মোট 18,57,344 জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় পরীক্ষার্থী কমেছে প্রায় 71,626 জন। বোর্ড ভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা বোর্ডে এবং সবচেয়ে কম সিলেটে। মাইনুল মারুফ, 71, ঢাকা।